হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে দাঁড়া দিবেন, মা শাহিদা আলাইহিম সামউহুম, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যে কান দিয়া যুবক গান শুনছিলা, হেডফোন লাগা সুন্দর করে হাঁটছো আর গান শুনছো, সারা রাত হেডফোন লাগা এই কান দিয়া গানের বাদ্যগুলা, এই কান দিয়া তুমি বাদ্যযন্ত্র গুলা শুনেছিলা, গান গুলা শুনছ। কোরআনের মাহফিল জুড়ে হইতো, বলছিলা কোরআনের মাহফিলের মাইক গুলা অন্যদিকে ফিরাইয়া দাও। কথা কোন ঠিক না বেটি? আমার ডিস্টার্ব হয়, কোরআন সুন্নাহর মাহফিল হইলে একদল মানুষের ডিস্টার্ব হয়, আছে না ভাই? মুসলমান ভাইরা আমার, এই কোরআন সুন্নাহর আলোকে বন্ধ করার জন্য শুধু এই জামানা নয়, আল্লাহর পয়গম্বরের জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর যখন নাকি কোরআন কারীমের তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর প্রকাশ্যভাবে দাওয়াত দিতে পারে না। মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দাওয়াতের কাজ করতে পারে না। কাফের বেঈমানের আল্লাহর পয়গম্বরকে প্রকাশ্যে দাওয়াত বন্ধ করে দিল। আল্লাহর রাসূল চিন্তা করলো, ঠিক আছে, আল্লাহর পয়গম্বর হুজরার মধ্যে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করে। কারীমের তেলাওয়াত শোনার জন্য মুসলমান সহ সমস্ত বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের হুজরার চতুর্পাশ দিয়ে সাবির জমায়। আল্লাহর পয়গম্বর দীর্ঘ রাত পর্যন্ত তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত নস্যাৎ করার জন্য এমনভাবে কাফের বেঈমান আবু জাহেল উতবা সাইবারা পরামর্শ বসলো। ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদের তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায় তা তারা শুরু করলো। এবার আবু জাহেল ডাক দিয়া বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করার জন্য আমাদের আর কোনো পলিসি নাই। একটা পলিসি আমার কাছে রয়েছে, সেটা হলো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য সমস্ত মক্কার মানুষদেরকে আমরা সবাই বারণ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে দ্বীনের থেকে বাধা দেওয়ার জন্য আর কোন রাস্তা খুঁজে পায় না। এবার বলতেছে মুহাম্মাদের তেলাওয়াত যারা শুনতে যায় এদেরকে বারণ করবে। কোরআন সুন্নাহর মাহফিল বাধা দিবে, মাইক বন্ধ করে দিবে, বক্তাকে ধরে নিয়ে যাবে, সব কিছু পায়তারা শেষ। কোরআন সুন্নাহ বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত পায়তারা শেষ। কিন্তু এরপরের অবস্থা কি হলো? বাংলাদেশে তাদের জায়গা হলো না। কথা বলেন ঠিক না ঠিক? এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? এখন কোরআন সুন্নাহর কথা বলতে কোনো ভয় আছে? শুনতে কোনো ভয় আছে? মাহফিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের আওয়াজ যদি থাকে, মুসলমানদের ইমানি চাষা যদি থাকে, কোন বেঈমান, কোন নাফরমান, কোন নাস্তিক বাংলাদেশে মাহফিল বন্ধ করার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা বন্ধ করার জন্য যেটা নাকি পায়তারা করবে, এটাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ বর্তমান জামানায় অনেক গুনাহের মধ্যে লিপ্ত। মাহফিলের মধ্যে মানুষ কম আসে, কিন্তু যে সমস্ত জায়গার মধ্যে গান বাজনা হয়, নাটক সিনেমা হয়, সাপের খেলা দেখানো হয়, ইঁদুরের ওষুধ বেচা হয়, ওই সমস্ত জায়গার মধ্যে মানুষের অভাব হয় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য আমরা সকলে মুসলমানের আওয়াজ উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ, মুসলমানের আওয়াজ যদি আমরা সব সময় দিতে পারতাম, শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার নামকে নিচু করার মানুষ পাওয়া যেত না। কিন্তু মুসলমান সারাদিন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। এই জন্য আল্লাহ তাআলার নাম উচ্চ কণ্ঠে নেওয়ার মতো শক্তি সাহস আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে।
কথা বলেন ঠিক না ঠিক? আমি একটা বিষয় নিয়েছি, তাওবা। তাওবা কাকে বলে, তাওবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাওবা কাকে বলে? তাওবা বলা হয় যে সমস্ত কাজ কর্ম করার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, এই সমস্ত কাজ থেকে ফিরে যে সমস্ত কাজ কথায় আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায়, এই সমস্ত কাজের ভিতরে যুক্ত হয়ে যাওয়ার নাম হলো তাওবা। তাওবা কিসের থেকে তাওবা হবে? গুনাহের থেকে তাওবা হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? সবাই বলতে হবে কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদতের ফাঁকে ফাঁকে আমাদের অনেক সময় আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় কিনা? অনেক সময় হয়ে যায়। এই গুনাহ থেকে যে নাফরমানি গুলো হয়ে যায়, এই সমস্ত নাফরমানি থেকে ফিরে এসে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে ঢুকে যাওয়ার নামই হলো তওবা। তওবার শাব্দিক অর্থ হলো অনুতপ্ত হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তা আমি যে নাফরমানি করেছিলাম, এই নাফরমানির থেকে ফিরে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে, আল্লাহ তাআলার হুকুমের গণ্ডির ভিতরে চলে আসার নাম তাওবা। গুনাহ, দুনিয়াতে মানুষ, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ দিয়ে আমরা গুনাহ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, গুনাহ কাকে বলে? গুনাহ থেকে তো আমরা তাওবা করব, গুনাহটা কাকে বলে? গুনাহ চিনতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ কি জিনিস, সওয়াব কি জিনিস? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল বিররু হুসনুল খুলুকি, সওয়াব হলো তোমার চরিত্র, সুন্দর চরিত্রের নাম হলো সওয়াব। তাহলে সওয়াব কিসের নাম? চরিত্রটাকে সুন্দর করার নাম, সওয়াবের কাজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এক কথা বলে দিলেন। দ্বিতীয় নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা ইয়াত্তালিআ আলাইহিন নাস। আল্লাহর পয়গম্বর সরওয়ার আলম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, গুনাহ কোন জিনিসের নাম? গুনাহ হলো ওই সমস্ত কাজের নাম যে সমস্ত কাজ করার দ্বারা তোমার অন্তরের মধ্যে খটকা তৈরি করে, তোমার অন্তরের মধ্যে বাধা সৃষ্টি করে। এবং এই কাজটা সম্পর্কে মানুষ জানুক, এটা তোমার মনে চায় না। আপনি একটা গুনাহের কাজ করেছেন, যে কোনো গুনাহ হইতে পারে। এই গুনাহটা করার পরে আপনার অন্তর আপনাকে বলবে এই গুনাহটা করিও না, এবং এই গুনাহের দ্বারা মানুষ জানুক, এটাও মানুষ চায় না। আপনি আপনার বাবার সাথে খারাপ কাজ করেছেন, কটু কথা বলেছেন, একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করেছিলেন, এই কথাটা এলাকার প্রত্যেকটা মানুষ জেনে যাক, এটা কোনো মানুষ চায়? কেউ চায় না। তাহলে বোঝা গেল যেই সমস্ত কাজগুলো অন্তরে বাধা সৃষ্টি করে এবং মানুষের মাঝে এটা ছড়ায় যাক, এটা কেউ চায় না, এর নাম হলো কি? গুনাহ। এবার আসেন, গুনাহ কয় প্রকার? গুনাহটা হলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার বলেন সবাই? গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কবিরা গুনাহ, আরেকটা হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ বলা হয় যেই সমস্ত গুনাহের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করেছেন। যেমন নাকি চুরি করলে কি কাটতে হয়? হাত কাটা লাগে। এমন ভাবে জেনা ব্যভিচার করলে হক মারতে হয়, দৌড় লাগাইতে হয়। এই
গুনাহ যেগুলোর বিচার আল্লাহ তাআলা হক বা শাস্তি দুনিয়াতে রেখেছেন, অথবা এমন গুনাহ যেগুলো দুনিয়াতে হক শাস্তির আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু পরকালে জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই সমস্ত কাজ, এই সমস্ত বিচার যেগুলো, এগুলোর নাম হলো কবিরা গুনাহ। কবিরা গুনার দ্বারা মানুষ জাহান্নামে যেতে হয়। দুনিয়াতে কিছুর বিচার আছে, কিছুর বিচার নাই। এরপরে হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ বলা হয় ওই সমস্ত গুনাহ যেই সমস্ত গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলার কোনো শাস্তি উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এগুলো নিষেধ করেছেন, এমন গুনাহ। এই সমস্ত গুনাহকে সগীরা গুনাহ বলা হয়। কি গুনাহ বলা হয়? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা এই সগীরা গুনাহ বেশি করি নাকি কবিরা গুনাহ বেশি করি? প্রতিনিয়ত আমরা কবিরা গুনাহ করতে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? এবং আল্লাহ পাকের গুনাহ যে এটা তিনটা স্তরে হয়। কয়টা স্তরে হয়? তিনটা স্তরে হয় গুনাহ। এক নম্বর হলো আল্লাহ তাআলার যত হুকুম আছে এই সমস্ত হুকুম অমান্য করা, নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো আছে এই সমস্ত ফরজ বিধানগুলো কি লঙ্ঘন করা। দ্বিতীয় নম্বর গুনাহ আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এই সমস্ত কাজগুলো করা। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো বান্দা সম্পর্কিত, আপনি আপনার বাবার সাথে, আপনার মুরব্বীর সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ, কোন ধরনের ব্যবহার, কেমন লেনদেন, এই সমস্ত বিষয়। তাহলে একটা হলো আল্লাহ তাআলার হুকুম অমান্য করা, আরেকটা হলো আল্লাহ তাআলার নির্দেশ নিষেধযোগ্য কাজগুলো ছেড়ে দেওয়া, আরেকটা হলো আল্লাহ তাআলার এই বান্দাদের যে হক আছে, আমার পূর্বে হযরত যে বয়ান করেছেন বান্দাদের হক সম্পর্কে, এই হক সম্পর্কে হক ছেড়ে দেওয়া, এটা 3 নম্বর গুনাহ। এই যা কিছু বলা হলো এই সবগুলো গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এটার থেকে তওবা, তওবা এটার থেকে আমাদের করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন একটা গুনাহ করে, এই যে গুনাহগুলো বলা হলো কবিরা গুনাহগুলো, আমাদের প্রতিনিয়ত আপনি লক্ষ্য করলে দেখবেন সগীরা গুনাহ থেকে প্রতিনিয়ত আমাদের কবিরা গুনাহ বেশি হয়। দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশগুলো এগুলো মানে না, আছে না নাই? কথা বলেন। নামাজ, রোজা, এলাকার মধ্যে দেখেন ভালো কাজের জায়গার মধ্যে মানুষ যায় বেশি, যায় না। নামাজ হচ্ছে মসজিদের সামনে বসে বসে মানুষ গুনাহের কাজ করতেছে, টিভির সামনে বসে বসে মানুষগুলা গুনাহ করতেছে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও আদর্শ নগরের মুসলমান, আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম ডাক দিয়া বলেন, একজন মানুষ যখন একটা গুনাহ করে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ১,৫০০ বছর আগে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন একটা গুনাহ করবে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। মুসলমান যখন আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়ে, বান্দা তওবা করে না, যদি বান্দা তওবা করে না, ইস্তেগফার করে না, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে দিলের যে ঝংকারটা লেগে গেছে, কালো দাগটা পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তওবার দ্বারা তার অন্তরে কালো দাগ আল্লাহ তাআলা মোচন করে দেয়। কিন্তু মুসলমান এই গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলার কাছে তওবা করে না, প্রতিনিয়ত একের পর আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাযালিকুমুর রান,
যখন গুনাহ করতে করতে মানুষের অন্তরগুলা কালো দাগে একেবারে ঝংকার হয়ে যায়। লোহার মধ্যে যেমন নাকি পানি লাগলে ঝংকার পড়ে যায়, পুরোনো একটা লোহা পুরো একটা বডি একেবারে নষ্ট হয়ে যায় পানি লাগার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে মানুষ যখন নাকি এমন ভাবে গুনাহ করে, একের পর একটা গুনাহ করে, আরেকটা গুনাহ করে, আরেকটা গুনাহ করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে, চোখের গুনাহ করে, কানের গুনাহ করে, অন্তরের গুনাহ করে, পায়ের গুনাহ করে, জবানের গুনাহ করে, এই গুনাহ দিয়া যখন মানুষের অন্তরগুলো যখন নাকি ভরপুর হয়ে যায়, ওই সময় মানুষ আল্লাহ তাআলার বিরোধিতা করতেও তার অন্তরের মধ্যে বাজে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন একটা গুনাহ করে, মানুষ যখন গুনাহ করে, ওই সময় মানুষ চিন্তা করে আমার এই গুনাহটা যেন অন্য মানুষ না জানুক, কেউই না দেখুক। নির্জনে গুনাহ করে, এমন নির্জন অবস্থা তারা অবলম্বন করে যেই জায়গার মধ্যে কোনো মানুষ দেখে না, কিন্তু একমাত্র কে দেখে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কে করে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, একজন মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনাহের কমপক্ষে 8টা সাক্ষী আল্লাহ তাআলা কায়েম করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা গুনাহ দ্বারা 8 জন সাক্ষী আপনার হয়ে যায়। দুনিয়ার মানুষ আপনি মনে করলাম গুনাহ করলে তো কেউ দেখে না, নির্জনে গুনাহ করলাম, রুমের ভিতরে গুনাহ করলাম, একাকী গুনাহ করলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল কারীম এমন সিস্টেম করে দিয়েছেন একটা গুনার জন্য কমপক্ষে কয়জন সাক্ষী হয়? কথা বলেন না, কয়জন? 8 জন, কমপক্ষে 8 জন সাক্ষী হয়। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ও যুবক, যে জায়গার মধ্যে, যে জমিনের মধ্যে, যে এলাকার মধ্যে দাঁড়া তুমি গুনাহ করলা, ও বৃদ্ধ বাবাজি, যে জায়গার মধ্যে দাঁড়া আপনি গুনাহ করলা, ওই জায়গাটা আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই জমিনটা, আপনি যে জমিনের মধ্যে, যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করলেন যুবক, ওই জায়গাটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, সবক মুখস্থ রাখেন। 1 নাম্বার সাক্ষ্য কি? জমিন। বলেন, 1 নাম্বার সাক্ষ্যের নাম কি? জমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তুই তো গুনাহ করতেছ, হাত দিয়া গুনাহ করো, পা দিয়া গুনাহ করো, জবান দিয়া গুনাহ করো, চোখ দিয়া গুনাহ করো, পা দিয়া গুনাহ করো, অন্তর দিয়া গুনাহ করো। আর তুমি চিন্তা করো, কেউ তো দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার সন্তান দেখে না, আমার কোন ইমাম দেখে না, আমার কোন মুরব্বী দেখে না, কোন বন্ধু বান্ধব কেউ দেখে না, কিন্তু একমাত্র কে দেখে? জোরে বলতে হবে, কে দেখে? একমাত্র আল্লাহ তাআলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক, কিয়ামতের ময়দানে এই যে জায়গার মধ্যে দাঁড়ায় তুমি গুনাহ করলাম, এই জায়গাটা তোমার 1 নাম্বার সাক্ষী হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে যেই জবান দিয়া আল্লাহ তাআলার সামনে তুমি অস্বীকার করবা, না না আল্লাহ আমি তো গুনাহ করি নাই,
আল্লাহ তাআলা বলবে তুমি তো এমন এমন গুনাহগুলো করলাম। মানুষ কি বলবে? না আল্লাহ গুনাহ করে দেবে, আমি তো অপরাধ করে দেবো। অনেক মানুষ আছে না, কিছুদিন আগে একজন বের হয়েছিল, উনি বলতেছে মাইকে দাঁড়ায়, মাহফিলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আমি হুজুরদের দোয়ার মধ্যে আমিন আমিন বলি না। কি বলি না? কেন আমিন বলি না? ওনার যুক্তি হলো আমি তো জীবনে গুনাহ করি না। হঠাৎ করে দেখি চিন্তা করলাম কি রে কয় কি জীবনে নাকি সে গুনাহই করে নাই, টাকা দেখতেছি দাঁড়িয়েও নাই। দাড়ি রাখা কি অনেকে রাখে না, সেটা ভিন্ন ব্যাপার। অনেকে চিন্তা করে রাখলেই তো হইলো, আচ্ছা পরে রাখেন সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু তার মুখে দাড়িটা পর্যন্ত নাই, আর সে চিন্তা করে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করব না। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন মানুষ আছে না নাই? বহু মানুষ আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়ে বলে, এই জবান দিয়ে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে মালিক আমি তো অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, কোনো মানুষকে কষ্ট দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আমার আপনার মুখের মধ্যে মোহর এঁটে দিবেন, জবান বন্ধ হয়ে যাবে। আজকে আমি কত সুন্দর কথা বলতে পারলাম, এই জবান দিয়ে কত গীবত চগল করি, কত কিছুই করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কথা কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে বলবে আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবে, আর জবান বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা আপনার আমার হাতকে ওয়াদার দিয়ে দিবেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 2 নাম্বার সাক্ষী মনে রাখেন, 2 নাম্বার সাক্ষী হলো আমার আপনার হাত। হাত আছে না নাই? এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করলাম, কত মানুষের উপরে রাতের অত্যাচার হয়েছিল। আল্লাহ পাক জবান বন্ধ করিয়া হাতকে চালু করে দিবেন, বলবে হাত তুমি কথা বলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে আল্লাহ আমি হাত দিয়ে দেশে অমুক অমুকের উপর এমন ভাবে জুলুম করেছিল, অন্যায় ভাবে মাহফিলের মধ্যে থেকে মাইক কেড়ে নিয়েছিল। কথা কোন ঠিক না বেঠিক? হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলার হুকুমগুলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষ শুনবে, এটা চায় নাই। কথা কোন এমন মানুষ গেছে না যায় নাই? এই হাতগুলো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য পাওয়া যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা 3 নাম্বার সাক্ষী বানায় দিবে, যেই পা দিয়ে আমি হেঁটে হেঁটে কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে বাধা দিয়েছিলাম, যে জবান দিয়ে বাধা দিয়েছিলাম, যে হাত দিয়ে বাধা দিয়েছিলাম, যেই পা দিয়ে কোরআন সুন্নাহর মাহফিল ঘোরা বাধা দিতে গিয়েছিলাম। মুসলমান যুবক ও আল্লাহর বান্দা, চিন্তা করো, এই হাত দিয়া এই পা দিয়া কত কিছু করলাম, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ। 3 নাম্বার, এই পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। পা সাক্ষ্য দিয়া বলবে আল্লাহ ওগো মালিক রব্বুল আলামিন, এই পা দিয়ে তো অমুক জায়গার মধ্যে গিয়েছিল, অমুক গুনাহের মধ্যে গিয়েছিল, মাহফিলের মধ্যে যায় না। হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে ডাকা দিবেন, মা শাহিদা আলাইহিম সামউহুম, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে,
যে কান দিয়া যুবক গান শুনছিলাম, হেডফোন লাগা সুন্দর করে হাঁটছো আর গান শুনছো সারা রাত হেডফোন লাগায় এই কান দিয়া গানের বাদ্যগুলা, এই কান দিয়া তুমি বাদ্যযন্ত্র গুলা শুনেছিলা, গানগুলা শুনছ। কোরআনের মাহফিল জুড়ে হইতো বলছিলা কোরআনের মাহফিলের মাইক গুলা অন্যদিকে ফিরাইয়া দাও। কথা কোন ঠিক না বেঠিক? আমার ডিস্টার্ব হয়, কোরআন সুন্নাহর মাহফিল হইলে একজন মানুষের ডিস্টার্ব হয়, আছে না? মুসলমান ভাইরা আমার, এই কোরআন সুন্নাহর আলোকে বন্ধ করার জন্য শুধু এই জামানা নয়, আল্লাহর পয়গম্বরের জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর যখন নাকি কোরআন কারীমের তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর প্রকাশ্যভাবে দাওয়াত দিতে পারে না। মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দাওয়াতের কাজ করতে পারে না। কাফের বেঈমানের আল্লাহর পয়গম্বরকে প্রকাশ্যে দাওয়াত বন্ধ করে দিল। আল্লাহর রাসূল চিন্তা করলো, ঠিক আছে, আল্লাহর পয়গম্বর হুজরার মধ্যে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করে। কারীমের তেলাওয়াত শোনার জন্য মুসলমান সহ সমস্ত বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের হুজরার চতুর্পাশ দিয়ে আসা বীর জামায়। আল্লাহর পয়গম্বর দীর্ঘ রাত পর্যন্ত তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত নস্যাৎ করার জন্য এমনভাবে কাফের বেঈমান আবু জাহেল উতবা সাইবারা পরামর্শ বসলো। ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদের তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায় তা তারা শুরু করলো। এবার আবু জাহেল ডাক দিয়া বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করার জন্য আমাদের আর কোনো পলিসি নাই, একটা পলিসি আমার কাছে রয়েছে, সেটা হলো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য সমস্ত মক্কার মানুষদেরকে আমরা সবাই বারণ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে দ্বীনের থেকে বাধা দেওয়ার জন্য আর কোন রাস্তা খুঁজে পায় না। এবার বলতেছে মুহাম্মাদের তেলাওয়াত যারা শুনতে যায় এদেরকে বারণ করবে। কোরআন সুন্নাহর মাহফিল বাধা দিবে, মাইক বন্ধ করে দিবে, বক্তাকে ধরে নিয়ে যাবে, সব কিছু পায়তারা শেষ। কোরআন সুন্নাহ বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত পায়তারা শেষ। কিন্তু এরপরে অবস্থা কি হলো? বাংলাদেশে তাদের জায়গা হলো না। বলেন ঠিক না ঠিক? এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? এখন কোরআন সুন্নাহর কথা বলতে কোনো ভয় আছে? শুনতে কোনো ভয় আছে? মাহফিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের আওয়াজ যদি থাকে, মুসলমানদের ইমানি চাষা যদি থাকে, কোন বেঈমান, কোন নাফরমান, কোন নাস্তিক বাংলাদেশে মাহফিল বন্ধ করার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা বন্ধ করার জন্য যেটা নাকি পায়তারা করবে, এটাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এমন ভাবে হুজুর চতুর্পাশে মানুষগুলা দাঁড়া দাঁড়া তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে মানুষগুলা মুসলমান হয়। আবু জাহেল উতবা সাইবা এদের পছন্দ হয় না। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত থেকে বারণ করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। এবার কিন্তু আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের মধ্যে এমন মধু, আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করে, যারা নাকি পরামর্শ করেছিল আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতে যাব না, এবার উতবা সাইবা নিজে নিজে চিন্তা করে, আবু জাহেল যে সিদ্ধান্ত দিয়েছে আবু জাহেল যাবে না। আবু জাহেল চিন্তা করলো, আমি সিদ্ধান্ত দিয়েছি, অন্য কেউ যাবে না। এবার সবাই নিজে নিজে আলাদা আলাদা সিদ্ধান্ত করে চিন্তা করলো মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মধু। আল্লাহ পাক রব্বে কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাবাতুহুম ঈমানা। আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন,
যখন নাকি মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কি শুনে করে বলেন? কোরআনের তেলাওয়াত শুনে মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমানে নূর পয়দা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতে এবার সবাইকে নিষেধ করে দিল, সিদ্ধান্ত হয়ে গেল কেউ যাবে না। আবু জাহেল চিন্তা করে কেউ তো যাবে না, আমি একাই যাব। সুবহানাল্লাহ বলেন না? উতবা চিন্তা করে, আবু জাহেল সিদ্ধান্ত দিয়েছে আবু জাহেল যাবে না, সুতরাং আজকে আমি একাই যাব। সমস্ত বেঈমান কাফেররা চিন্তা করলো আজকে তো আর কেউই যাবে না, আমি একা একা মুহাম্মদের তেলাওয়াত মধুর মন ভরে প্রাণ ভরে আজকে সারা রাত শুনবো। যেরকম আল্লাহু আকবার। মুসলমান যুবক, তুমি তোমার কান দিয়া গান শুনলাম, নাটক সিনেমা দেখলাম, আল্লাহর কালাম শুনলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবা, কয়দিন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে সময় নষ্ট করেছেন, সময় কাটিয়েছেন। এই কান দিয়া কত গান তো আমরা শুনলাম। এবার আল্লাহর পয়গম্বর রাত্রি হয়ে যাওয়ার পরে তেলাওয়াত আরম্ভ করেন। ওই সমস্ত বেঈমান কাফের সবাই এসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য চতুর্পাশে ভিড় জমা রাখছে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর এবার সবাই যখন নিজ নিজ বাড়িতে যাওয়া আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যান, একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে গেছে। একজনের সাথে যখন আরেকজনের চোখ লেগে গেল, ডাক দেওয়া বলতেছে, তুমি কে? বলতেছে, তুমি কে? বলে, আমি আবু জাহেল। তুমি কি? বলে, আমি উতবা। কিরে, তুমি না সিদ্ধান্ত দিলা মুহাম্মদের তেলাওয়াত আজকে থেকে শুনতে যাবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের মধ্যে এত মজা। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের ব্যাপারে আবু জাহেল ডাক দিয়ে বলে, আরে উতবা, মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে যে এত মধু, এত মজা, এত মজা, মুহাম্মদের তেলাওয়াত ওই জায়গার মধ্যে চলবে, আর আমরা এখানে শুয়ে শুয়ে নাক টেনে ঘুমাবো, এটা আমাদের মন মানে না। এই জন্য ঘুম বাদ দিয়া সিদ্ধান্ত দিকে রেখে পয়গম্বর আরবির তেলাওয়াত শোনার জন্য চলে আসলাম। মুসলমান ভাইরা আমার, এই কান দিয়ে কয়দিন আপনি কোরআনের তেলাওয়াত শুনে ঘুমাইলেন? এই কান দিয়ে তো আমি আপনি কয়দিন গুনাহ করলাম, কত রং বেরঙের গান শুনলাম। এই কানটা আপনার আমার কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে যাবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এরপরে 5 নম্বর সাক্ষ্য হয়ে যাবে, যে চোখ দিয়ে আমি আপনি গুনাহ করলাম, ঘন্টার পর ঘন্টা নাটক দেখলাম, সিনেমা দেখলাম, কথা কেন আছে না? টিভির পর্দার সামনে ঘরের প্রত্যেকটা মানুষ বসে বসে এক ধরনের সিনেমা, এক ধরনের নাটক দেখতেছে। কোন বদ বিচার নাই। সন্তান কি, মা বাবা কি কোনো বদ বিচার আছে? নাই। এই জন্যই দেখবেন এখনকার বর্তমান ছেলেপেলেরা সম্মান করতে জানে না। কথা কোন ঠিক না ঠিক? এগুলো দেখে ভারতের চ্যানেল নাই তো সব মুসলমানদেরকে নষ্ট করার জন্য তারা করতেছে। মুসলমানদের কিভাবে সুন্নাহ থেকে, হাদিস থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরাবে, শুধু এই পায় তারা নিয়ে আসছে। আর আপনি তো সব চিন্তা করছেন, ভালোই তো লাগে, সময় কাটে না। কথা কোন ঠিক না ঠিক? মহিলারা বসে থাকে যে কোন সময় জি বাংলা, তারপরে কি কি চ্যানেল আছে না, এগুলো কোনটার পরে কোনটা, একটার পর একটা সময় গোল, এখানে সময়টা আসে না। আমার এক মুসল্লি ছিল, আমি আগে গাজীপুর এক জায়গায় থাকতাম, ওই জায়গায় আমার এক মুসল্লি এসে বিচার দিচ্ছে, হুজুর আমার বউ চলে এসছে। কেন? হুজুর বাপের বাড়িতে সবসময় টিভি দেখতো, আমার বাসা আমি তাবলীগ করি তো, কারণ আমার বাসা তো আমার বাপ জীবনে মরে গেলেও তো টিভি আনবে না, টিভি আনে না দেখা মোবাইল দিচ্ছে, আর মোবাইল হবে না। টিভি যদি না দেখতে পারে তার ঘুম হয় না, তার বিভিন্ন ধরনের পেরেশানি, অশান্তি, দুঃখ, কষ্ট, মুসিবত শুরু হয়। এই জন্য
অনেক দিন পর্যন্ত বুঝাবার পরে এখন গেছে বাপের বাড়ি, এখন আর আসে না, এখন খবর পাঠাইছে আর আসবে না, ডিভোর্স দিয়ে দিচ্ছে। চিন্তা করতেছে কোন সময় সময় আসবে আর সিরিয়াল দেখবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি চোখ দিয়ে হারাম কাজ করলাম, হারাম কাজ করে করে সময় কাটাইলাম। এর যুবক ও পর্দা নিশিন না, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, অন্য কেউ সাক্ষ্য লাগবে না, স্বামীর সাক্ষ্য লাগবে না, গুনাহ করেছে স্বামীর সাক্ষ্য লাগবে না। রাত্রে 12টার পরে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আরো কত দেন, পরকিয়া, যা কিছু আছে, যত গুনাহ আছে, রাত 12টার পরে শুরু হয়। কথা আছে না ভাই? কান দিয়া কথা কয়, জবান দিয়া কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানকে সাক্ষ্য বানায় দিবি। তুমি চোখ দিয়া সারা রাত্র ধরে নাটক, সিনেমা দেখলা, জি বাংলা সিরিয়াল গুলা দেখে দেখে সময় কাটায় দিলা, অন্য কোন সাক্ষ্যর প্রয়োজন নাই। তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, 6 নম্বর সাক্ষ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমার চামড়া, এই চামড়া শীতের টাইমে শীত লাগে, গরমের সময় গরম লাগে। কথা কোন ঠিক না ঠিক? এই শীতকালের মধ্যে কত জাম্পার, সুইটার, মাফলার, মোজা, কত কিছু লাগাইলাম, এত সুন্দর সাবান মাখলাম, শ্যাম্পু মাখলাম, কত সুন্দর ক্রিম লাগাইলাম। এই চামড়া আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেওয়া দিবে। মুসলমান যুবক, চিন্তা করতে পারেন, অনেক মানুষের তো কান নাই, অনেক মানুষের তো চোখ নাই, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পাও নাই, অনেক মানুষের তো জবানও নাই। কথা কোন ঠিক না ঠিক? এবার চিন্তার বিষয়, এই যে তাদের এই সমস্ত সাক্ষ্যগুলো নাই, তাহলে তারা বেঁচে যাবে? বেঁচে যাবে না, না, না। এই যে চামড়া আছে না নাই, যার চোখ নাই তার চামড়া আছে, কথা বলেন। যার হাত নাই চামড়া আছে, যার পা নাই চামড়া আছে। এই চামড়া আপনার বিরুদ্ধে যেই গুনাহগুলো করেছেন, এই গুনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন চামড়া সাক্ষ্য দিয়ে দিবে, মানুষগুলো হায়রান হয়ে যাবে। এই চামড়াকে এই লোক ডাক দিয়ে বলবে, কিরে চামড়া, কেমন দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর ঘোষণা লাগালাম, কত সুন্দর ভাবে যত্ন নিলাম। قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله, আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? চামড়াকে আপনি প্রশ্ন করবেন, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? চামড়ার জবান করে যাবে, চামড়া ডাক দেওয়া বলবে, কালু أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة। আল্লাহ পাক রব্বে করিম তোমাকে একবার সৃষ্টি করেছে, দ্বিতীয়বার আমাকে আবার সৃষ্টি করে তোমাকে একবার ক্ষমতা দিয়েছে কথা বলার জন্য। যুবক, আল্লাহ তাআলা আমাকে আজকে ক্ষমতা দিয়েছে কথা বলার জন্য। তুমি কি মনে করেছো এই চামড়া তোমার? না, না, এই চামড়া তোমার নয়। এই চামড়া, এই চোখ, এই কন্যাই, নাসিকা, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার আমানত। কার আমানত? জোরে বলেন। আল্লাহ পাক রব্বে করিমের আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলবে, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? কয় নাম্বার গেল? 6 নাম্বার। 6 নাম্বার চামড়া। এবার 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা 2 কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকবৃন্দকে আমি নিযুক্ত করে দিয়েছি, তারা লিখতেছেন রাত 12টা নাই, 3টা নাই, 1টা নাই, 2টা নাই, যে জায়গার মধ্যে যার সাথে যে অবস্থায় যেই সময় কাতার নিচে কম্বলের নিচে যে জায়গার মধ্যে তুমি আল্লাহ তাআলা নাফরমানি করো, আল্লাহ তাআলা আরেকটা নেক কাজ করো বান্দা, সব কিছু আমার আপনার দুই কাদের ফেরেশতা সম্মানিত লেখকগণ সব কিছু লেখে। 7 নাম্বার 8 নাম্বার হলো সবচাইতে ভয়ঙ্কর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতগুলো বলতে এত ঢং করেন নাই, কিন্তু এর মধ্যে সে ঢং পাল্টায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আপনার হাতের মধ্যে আমলনামা দিবে, আর এই আমলনামাটা থেকে আপনি আমি থরথর করে কাঁপতে আরম্ভ করব। এই আমলনামা খুলে দেখবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলো আমার যারা পরিমাণ আমল আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। বাঁচার কোনো উপায় নাই রে যুবক। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে যাবে। এই সাক্ষ্যকে দূর করাবার জন্য সব যেন হয়ে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, একটাই গমিনার জাম্বিকা মাল্লা আদম্বালা, তোমার গুনাহ হয়ে গেছে বান্দা, কোনো অসুবিধা নেই, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পয়গম্বর এক যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, কিন্তু তার পরিবারের দায়িত্ব কার কাছে দিয়ে যাবে এমন কোন ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যাও যাও আমাদের কাছে দাও। নাম হলো তার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর যুদ্ধের মধ্যে চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার একজন ভাই তার দায়িত্ব দিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন। মুসলমান যুবক ও পর্দানশীল মা বোনের একটু কান দিয়ে শোনেন বাবা। এবার আল্লাহর পয়গম্বরের সাথে যখন যুদ্ধের মধ্যে চলে গেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন নাকি তার ভাই যুদ্ধের ময়দানে চলে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী তার ভাইয়ের ঘরে প্রয়োজন মেটাবার জন্য ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর শয়তান কিন্তু ওই দিক দিয়ে বসে নাই। শয়তান তার ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিল। পর্দার ভিতরে দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর বউয়ের হাত ধরে বলছে, একটা কথা খেয়াল রাখবেন, কোন সাহাবীদের ব্যাপারে কোনো খারাপ ধারণা আমাদের করা যাবে না। কোন সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা কি করা যাবে না। সাহাবায়ে কেরাম যে সমস্ত গুনাহ করেছেন সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সব কিছু মাফ। সুবহানাল্লাহ বলবেন না করে? কারণ হলো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের গুনাহ যদি প্রকাশ না পেত, আর ওই গুনাহ যদি আমাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দ্বারা হয়ে যেত, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার অবস্থা তৈরি হতো না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যাদের গুনাহ হয়ে গেছে এটাও আমাদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ।
এই জন্য কোনো কুধারণা, খারাপ ধারণা যেন সৃষ্টি না হয়, জুমলা নয় তারা যা বলে ফেললাম। মুসলমান ভাইরা আমার, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর ঘরের মধ্যে গিয়ে যখন তার বউয়ের হাত ধরে ফেলছেন, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলমের সাহাবী, এই যে একজন স্ত্রী তিনিও তো সাহাবিয়া, হাতটা ধরার পরে ডাক দেয়া বলতেছে, রে সালাবা, তুমি তো একজন আমানতের খেয়ানতকারী হয়ে গেল, তুমি তো আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তুমি কি ভুলে গেছ? ও সালাবা, কি কাজটা তুমি করে ফেললা? তুমি কি একবার চিন্তা করেছ? তুমি কি একবার চিন্তা হয় না কবরে আযাবের কথা? কি তোমার চিন্তা হয় না? আল্লাহর পয়গম্বর যুদ্ধে তুই তার একজন সাহাবীর বউয়ের হাত ধরলা, তুমি কত বড় খায়েন হয়ে গেলাম। সালাবা, তোমার কি একটু কবরের ভয় আসে না? মুসলমান বাবাজি, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এমন একটা আঘাত করল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকে সোজা বের পূর্ব দিকে পাহাড় অঞ্চলের দিকে হাঁটতে আরম্ভ করল। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি তো এত বড় একটা খেয়ানত করলাম, এত বড় একটা গুনাহ করলাম, মালিক, আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলার দরবারে তওবা করে কান্নাকাটি করে রাত দিন খানা নাই, দানা নাই, কিছুই নাই, সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়েছে একটা গুনাহের কারণে। মুসলমান যুবক ও বৃদ্ধ বাবা, দুনিয়ার থাইকা কত গুনাহ আজ পর্যন্ত করলাম, একদিন হিসাব নিলাম, একটা গুনার জন্য কয়দিন তওবা করলাম। ও মা বোনেরা, একটু হিসাব মিলাবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে পড়ে কান্দে, রাত গভীর রাজা কান্দে, কোন ঘুম নাই। আল্লাহর দরবারে সারা রাত কান্নাকাটি করে, আল্লাহর দরবারে কান্দতে কান্দতে সময় ঘোরা এক পর্যায়ে শেষ। আল্লাহর পয়গম্বর ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন মদিনার মধ্যে পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর যে সাহাবী সহ তার দায়িত্ব দিয়ে গিয়েছিল, সাহাবী ঘরের মধ্যে গিয়ে খবর নেয়, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? বিবি, আমার সালাবা কই? ঘরের কি অবস্থা, পরিবারের কি অবস্থা, কোন অসুবিধা আছে নাকি? বিবিরা একদিকে বলতেছে, স্বামী আমার, আপনারা যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন, আপনার ভাই সালাবাতুল আনসারী এমন এমন ঘটনা ঘটাইছে, সে আমার হাত ধরে ফেলেছিল। আমি সাথে সাথে যখন তাকে বললাম, সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? অল্প একটু কথা বলার কারণে একজন মহিলা, একটা কথা বলার কারণে একজন পুরুষের অন্তরের মধ্যে কেমন ভিত লাগছে। ও মা, ও বোন, আপনার কথার কারণে আপনার স্বামী একদিন নামাজি হইল কিনা একটু চিন্তা করেন না? ও দুনিয়ার মানুষ, আপনার কারণে, আপনার একটা কথার কারণে আপনার বিবি নামাজি হইল কিনা, আপনার সন্তান যুবক নামাজি হইল কিনা, আপনার মেয়েটা পর্দাওয়ালা হইল কিনা, বাবা একটু একদিন চিন্তা করেন। এবার বিবিরা বলতেছে, আমি যখন এই কথাটা বললাম, সালাবা কান্দতে কান্দতে দেখলাম পূর্ব দিকে চলে গেল। সে কই গেছে আর তো খবর আমরা জানি না। এবার আল্লাহর বান্দা আব্দুর রহমান এবার আমি পূর্ব দিকে হাঁটতে আরম্ভ করেছেন, কয়েকজন সাহাবীদেরকে নিলাম। চলতে চলতে যেতে যেতে
যা দেখতেছে একবারের মধ্যে সালাবা এমন ভাবে কান্নাকাটি করে, এখনো সে কান্নারত অবস্থা আছে। গুনাহ মাত্র একটা করেছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, কেন আসছো তোমরা বলো। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, তোমাকে ধরে নেওয়ার জন্য আসছি মদিনায়, তোমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাব। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলতেছে, এই যে পাহাড়ের মধ্যে আসছি, আর কোনদিন আমার এই চেহারাটা আল্লাহর পয়গম্বরকে দেখাবো না, আল্লাহর নবীকে আমার এই গুনাহগারের চেহারা দেখাবো না। আমি এত বড় গুনাহ করলাম, আর কোনদিন আমি মদিনায় ফিরে যাব না। সব সাহাবায়ে কেরাম একবার কে বলতেছে, আসো যাই, আল্লাহর পয়গম্বরের দরবারে যাই। সাহাবারা ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, একটা শর্তে আমি তোমাদের সাথে যেতে পারি। বলে, কি শর্ত? সাহাবারা বলো, কি শর্ত তোমার, বলো বলো। এবার সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, যখন একজন আসামিকে আদালতের কাজ করায় নাই, যখন নাকি আসামির মতো হাত পায়ের মধ্যে দড়ি লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া যেভাবে নেয়, তোমরা যদি আমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে এমন ভাবে হাত বাইধা নিতে পারো, শুধু একমাত্র এইভাবে যদি নেও, তাহলে আমি একমাত্র এই শর্তে মদিনায় যাওয়ার জন্য তৈরি আছি। মুসলমান যুবক, একটু খেয়াল করে বাবা, একটা গুনাহ এর কারণে নিজেকে কেমন ভাবে ধিক্কার দিল। সাহাবায়ে কেরাম, ঠিক আছে, এইভাবে তোমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাব। হাত বাইদা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য পরিণতি হয়ে গেছে। চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের দরবারে কাছাকাছি যখন হয়ে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার একটা আবদার শোনাই। বলে, কি আবদার বলো। আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হওয়ার আগে আমি একটু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে যাইবার চাই। আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের শরণাপন্ন হতে চাই, আমাকে একটু ওই জায়গায় নিয়ে যাও। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নিয়ে গেল, ডাক দিয়ে বলতে, সালাবা। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার তো এমন এমন গুনাহ হয়ে গেছে আবু বকর, আপনার দরবারে আমার কোনো ক্ষমা আছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার দরবারে আপনার কোনো ক্ষমা নেই, যাও, বের হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হলেন। হযরত সালাবা বলে, আমাকে একটু ওমরের দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে নিয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলে তারা দিলেন, যাও যাও, আমার কাছে কোনো ক্ষমা নেই। এবার হযরত উসমান, আলী এমন ভাবে কয়েকজন সাহাবীর ঘরের মধ্যে নিয়ে গেল। সবাই একই কথা বলে, না না, আমার দরবারে কোনো মাফের ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছে, সালাবা, ওগো নবীজি, আমি তো এমন এমন গুনাহ করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সালাবা রে, কি করলা তুমি? তুমি এত বড় খেয়ানতকারী করলা। যাও যাও, আমার দরবারে আর কোনো নিরসন নাই, চলে যাও। আল্লাহর পয়গম্বরের দরবার থেকে যখন বিদায় হয়ে গেল, হযরত সালাবা চোখ দিয়া পানিগুলো বেয়ে টপ করে পড়তে পড়তে বুক দিয়ে যায়, চিৎকার করে কান্নাকাটি করে। আর আল্লাহর
পয়গম্বরের দরবার থেকে বিদায় হয়ে যায়, আবার পাহাড়ের চূড়ার দিকে হাঁটতে আরম্ভ করলো। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বরের কাছ থেকে বিদায় হয়ে যায়, সেই জঙ্গলের মধ্যে গিয়ে আবার আল্লাহ তাআলার দরবার হাত উঠায় কান্দে, ইয়া ইলাহি রহম কুনবার হালদার ই ফকির, ইয়া ইলাহি রহম কুনবার হালদার ই ফকির, নিস্তগি আফত আলম জিস্ত কসূরা মুজির, روب موجودار خاکی فی امامادون ہشت مشغول مادو ماد حرمان کبیر. حضرت ثعلبہ رضی اللہ تعالیٰ مبارک چرا جوان اللہ تعالیٰ دربارات اٹھا کندے, اگو رب العالمین ملک কারো দরবারে আমার কোনো জায়গায় নাই. হযরত আবু বকরের কাছে গেলাম, উমরের কাছে গেলাম, উসমানের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, আল্লাহ কারো কাছে তো আমার জায়গায় নাই. ওগো রব্বুল আলামিন, সন্তান মা বাবার কাছে অপরাধ করে দিয়ে যদি বলে, মা আমি অপরাধ করেছি, মা তুমি তোমার পেটে যাওয়া সন্তানকে তুমি কেমনে তারা দিবারো না. বাবার কাছে গিয়া যদি বলে, বাবা আমি সন্তানকে তুমি কেমনে তারা দিবা, বাবার মন খুশি হয়ে যায়, মার মন খুশি হয়ে যায়. ওগো রব্বুল আলামিন মালিক, শেষ পর্যন্ত তোমার পয়গম্বরের দরবারে পর্যন্ত গেলাম. আয় আল্লাহ, তোমার পয়গম্বর কোন সিদ্ধান্ত জানাইতে পারে নাই. আল্লাহ আবার নিরাশা, আবার জঙ্গলে চলে আসলাম মালিক. আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমি আর কার কাছে যাব, আমি আর কোথায় যাব? আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো গফুরুর রহিম. এমন ভাবে যখন কান্নাকাটি করে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহর পয়গম্বরের উপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কিছু গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলেন কে? সব কিছু দেনওয়ালা মালিক একমাত্র কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সমস্ত ক্ষমতা দেনওয়ালা একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়, ওগো রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার সাহাবী সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু আনহু আপনার দরবারে পর্যন্ত সে জায়গা পায় নাই, আপনিও তা দিয়েছেন সেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে পবিত্র বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর একটা জামাত তৈরি করে দিলেন, সাহাবা জামাত দরবার নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এক জামাত হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসার জন্য চলে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে যখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে খোঁজার জন্য চলে গেছে, যা দেখতেছে সাহাবার কোনো হাদিস নাই, হযরত সাহাবার কোনো চিহ্ন নাই। যা দেখতেছে কিছু রাখাল দেখা যায়, বকরি চড়ায়। এবার রাখালদেরকে ডাক দিয়ে বলতেছে, এমন এমন গুণের অধিকারী একজন মানুষ, তার নাম হলো সাহাবা।
দেখছো নাকি এমন একজন মানুষকে তোমরা দেখছো নাকি? এবার রাখাল গুলো ডাক দিয়ে বলতেছে, না না, আমরা তো এমন কোন মানুষ চিনি না, তবে একজন মানুষকে দেখছি, সে সারা রাত্র দিনরাত 24 ঘন্টা সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্দাকাটি করে আর কান্দতে থাকে সারাদিন। তার চিৎকারের আওয়াজে আমাদের মহল্লার মানুষের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, একটা গুনার কারণে কেমন ভাবে কান্নাকাটি করলো সাহাবী, আর আমি আর আপনি সারা জীবন গুনাহ করলাম, কোনদিন চোখ দিয়ে পানি বের করে না। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন খুঁজতে খুঁজতে পড়ে যায়, রাখালরা ডাক দিয়া বলতেছে, আমরা তো এমন এমন গুণের অধিকারী একজন মানুষকে দেখি, একবার এই পাহাড়ে যায়, একবার এই জায়গার মধ্যে কান্নাকাটি করে, আবার এই জায়গার মধ্যে যায়, আবার এই জায়গার মধ্যে যায়, এমন করতেছে। সুতরাং আপনি একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে হয়তো এই আল্লাহর বান্দা এখানে আসবে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে আবার হঠাৎ করে যেন কার কান্নার আওয়াজগুলো শোনা যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে তাকে দেখতেছে, সাহাবী সালাবা বিন আনসার রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ শোনা যাইতেছে। এবার সাহাবায়ে কেরাম সবাই একত্রে মিলে সালাবা বিন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণাপন্ন গেল, কাছে গিয়ে বলতেছে, সালাবা চলো যাই মদিনা, আল্লাহর পয়গম্বরের দরবারে যাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন মদিনায় যাব না। সাহাবীরা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের দরবারে যখন হাজির হয়ে গেল, সারা রাত্র সফর করে যখন পয়গম্বরের দরবারে হাজির, মদিনায় প্রবেশ করে দেখতেছে আল্লাহর পয়গম্বর জামাতের জন্য, ফজর নামাজের জামাতের জন্য দাঁড়াতে গেছে। আল্লাহর পয়গম্বর যখন জামাতের জন্য দাঁড়িয়ে গেল, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জামাতের মধ্যে শামিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে গেল। সূরা ফাতিহা শেষ করে আল্লাহর পয়গম্বর সূরা তাকাসুর তেলাওয়াত আরম্ভ করলেন, আল্লাকুমুত তাকাসুর। এই আয়াতের তেলাওয়াত যখন আল্লাহর পয়গম্বর জবান দিয়ে করতেছে, হঠাৎ করে একটা বিকট একটা চিৎকার আওয়াজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দুটো আয়াত তেলাওয়াত করে, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত তেলাওয়াতের পরে আবার আরেকটা বিকট শব্দ, এমন বড় একটা চিৎকারের বলে এমন একটা চিৎকারের আওয়াজ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকা দেখতেছে, কি অবস্থা, কেন তাকা দেখতেছে সাহাবা জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা বলতেছে, পানি নিয়ে আসো, সাহাবা মাথায় পানি দাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হযরত সালাবার হাতে ধরে, পা ধরে, মাথা ধরে ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী গো, আপনার সাহাবী সালাবা তো আর দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা দুনিয়া ত্যাগ করে ফেলেছে। আল্লাহর নবী হযরত সালাবা বলতেছেন, সাহাবীরা সালাবার গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর নিজ হাতে কাফন পড়ালেন, দাফনের জন্য জানাজা পড়ালেন। দুনিয়ার মানুষ বোঝানোর উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে কত গুনাহ করলাম, কত কিছুই তো করলাম,
কিন্তু কোনোদিন তাওবা করলাম না। কথা কোন ঠিক না ঠিক? অনেক মানুষ এমন এখনো বয়স হয় না, আল্লাহর হুকুম কেমনে মানব? সন্তানাদি বিবাহ দেই, তারপরে একটা হাউস করে আসি, তারপরে যখন বয়স হবার পর আল্লাহর হুকুম মসজিদ ধরবো আর ছাড়বো না, এমন মন মানসিকতা আমাদের আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হায়াত করে কোনো গ্যারান্টি নাই। কার হায়াত কোন দিন শেষ হয়ে যায় কেউ জানে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পয়গম্বর, মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে তওবা করে যুবক, কোন সময় তোমার গুনাহ হয়ে যাবে, কোন সময় তোমার মৃত্যু হয়ে যাবে তুমি তো জানো না। গুনাহ গেছে, সাথে সাথে তওবা করো। আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ সবগুলা হলো গুনাহগার। আমরা সবাই কি করে কথা বলেন না? সবাই কি গুনাহগার? আল্লাহর রাসূল বলেন, এই গুনাহগারের মধ্যে উত্তম হলো ওই সমস্ত মানুষ যারা নাকি তাওবা করে, তারা হলো গুনাহগারদের মধ্যে উত্তম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তাওবা করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার গুনাহ হয়ে গেছে, তাওবা করব, তাওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব, ইস্তিগফার করব। সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নাকি ইস্তিগফার পড়লো, ইস্তিগফারের তিনটা ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন হাইতু লা ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নাকি সর্বদাই ইস্তিগফার পাঠ করে, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। দুনিয়াতে তার কোন সময় চিন্তা যদি পরেশানি নয়, আল্লাহ তাআলা এমন একটা পথ খুলে দিবেন, তার পরেশানি দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অমিন কুল্লি দাইকিন মাখরাজা, সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা রাস্তা বাতলে দিবেন, বিপদ দূর হয়ে যাবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ একটু খাবারের জন্য, সুন্দর থাকার জন্য কত কিছুই না করলাম, সব কিছু পেটের জন্য, থাকার জন্য। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, যে জায়গা থেকে রিজিক আসা আপনার কল্পনা ছিল না। দুনিয়ার মানুষ মুফাসসিরিন মুহাদ্দিসিন কালাম বলেন, ব্যাখ্যা করেন, শুধু খাবার দাবার এটাই আপনার আমার রিজিক নয়। আপনার থাকা, দুনিয়াতে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, যা কিছু আছে দুনিয়াতে চলতে, যা কিছু লাগে আমার আপনার, সব কিছু হলো রিজিক পূরণ করে দেখতে। মুসলমান ভাইরা আমার, এই জন্য যখন নাকি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো গুনাহ করতে রাজি, তওবা করতে রাজি নাই। কথা কোন ঠিক না ঠিক? জুলুম করতে রাজি আছি, একের পর এক জুলুম করে, একদল ক্ষমতা যায় জুলুম করে, আরেক দল যাওয়ার আগে জুলুম করে। কথা কোন ঠিক না ঠিক? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা। কথা কোন ঠিক না ঠিক? এমন হয় না? হয় না? অবস্থাতে এমন, যার হাতে যায় সেই লুটে পুটে খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কথা কোন হয় না? হয় না? একদল ছিল, সামনে যারা আসবে আমরা দোয়া করি, আশা করি যারা গেছে এই সমস্ত লোকদের থেকে যেন সামনে যারা আসবে এরা যেন শিক্ষা গ্রহণ করে, তওবা করে, আল্লাহ তাআলার দ্বীন যেন কায়েম হওয়ার জন্য ফিকির করে। যদি এমনটা না করে, তারা তো পালানোর জায়গাও পেয়েছিল, এমন অবস্থা হয়ে যেতে পারে আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন। কথা বলতে ঠিক না ঠিক? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কতক্ষণ
একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে 54-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে 54-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কেন্দ্রা মরে শান্তির কোন নাই লেশ শান্তির লাগি কেন্দ্রা মরে শান্তির কোন নাই লেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না ঠিক